আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের চারপাশের বাস্তবতা নিয়ে। তার মধ্যে একটি হলো ডেড হর্স থিওরি। ধরুন আপনি একটি ঘোড়ায় চড়েছেন, কিছুক্ষণ পর বুঝলেন ঘোড়াটা মারা গেছে। এমন পরিস্থিতিতে করণীয় কি? বুদ্ধিমান হলে আপনি ঘোড়া বদলাবেন, নয়তো হাঁটতে থাকবেন। কিন্তু বাস্তবে আমরা কি করি? নতুন ডিজাইনের আসন বা স্যাডল আনি, যেন মরা ঘোড়ায় বসতে সুবিধা হয়। ঘোড়ার খাবারে উন্নতি আনি, যেন মৃত শরীরটা একটু ভালো থাকে। ঘোড়ার চালক বদলাই, যে মনে করে হয়তো চালকই জাদু দেখাবে। কমিটি গঠন করি, মিটিং করি, মাসের পর মাস আলোচনায় ডুবে থাকি কিভাবে মরা ঘোড়ায় গতি বাড়ানো যায়। শেষে কমিটি রিপোর্ট দেয়, হ্যাঁ এই ঘোড়া আসলেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই থিওরি আমাদের কি শেখায়? এই থিওরি আমাদের শেখায় সমস্যার সত্যিকার কারণ এড়িয়ে অযথা সময়, অর্থ, শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। বরং প্রথমে বাস্তবতা মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। কার্যকর সিদ্ধান্ত নিলেই সাফল্য সম্ভব। বাস্তবতা মানতে হবে, আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। বিবেক কাজে লাগাতে হবে, আশেপাশের মরা ঘোড়াগুলো চিহ্নিত করতে পারতে হবে। মরা ঘোড়াগুলো চিহ্নিত করুন, মরা ঘোড়াগুলো চিনে রাখুন। মরা ঘোড়ার মায়া ত্যাগ করে সামনে এগিয়ে যেতে হবে বহুদূর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। ফ্রি প্যালেস্টাইন।